জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকাদের আগামীকাল 18 এপ্রিল শুক্রবার থেকে আগামী 15 মের মধ্যে মেষ রাশির জীবন আসবে মহা পরিবর্তন। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 9টি শুভ খবর জানাবো। 9টি শুভ খবরের পাশাপাশি কয়েকটি বিষয় যদি আপনি সতর্ক অথবা সাবধান হতে পারেন তাহলে এই 1 মাসের মধ্যে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাছাড়া আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনি শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। এবং কয়েকটি বিষয় যদি আপনি একটু এড়িয়ে যেতে পারেন অথবা সাবধান হতে পারেন তাহলে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু সূর্যদেবের বিষয়টা জেনে নিই। কেননা সূর্যদেবের গোচরে মেষ রাশির জীবন আসবে মহা পরিবর্তন। তাই সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহের মধ্যে রাজা গ্রহ। সূর্যদেব এই 9টি গ্রহকে নিয়ন্ত্রণ করে এবং সূর্যদেব দীর্ঘ 1 বছর পর মীন রাশি থেকে প্রবল শক্তি সঞ্চয় করে তুঙ্গ অবস্থায় মেষ রাশিতে প্রবেশ করেছে। মেষ রাশিতে সূর্যদেব প্রবেশ করার ফলে মেষ রাশির জাতক বা জাতিকাদের নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, নানা জায়গার থেকে উন্নতি করার সুযোগগুলো আপনারা পেতে চলেছেন। তাছাড়া সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা এবং সম্পদের দেবতা, শত্রু নাশের দেবতা সূর্যদেব। সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে আপনি সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। 9টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি এবার মুক্ত হতে চলেছেন। তাছাড়া আপনার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে, অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। যে কোনো স্বপ্ন হতে পারে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। কিন্তু বিদেশে যাওয়ার আগে আপনি যেই ব্যক্তির সঙ্গে বিদেশে যাবেন সেই ব্যক্তির সম্পর্কে ভালো করে খোঁজখবর করে যাচাই করে তবেই কিন্তু আপনি যাবেন। কেননা আপনার রাশিতে বা আপনার জীবনে কিন্তু শনিদেবের সাথে বর্তমানে চলছে। কয়েকটি বিষয় কিন্তু আপনার ধোঁকা হতে পারে। এই বিষয়গুলো আপনাকে একটু সতর্ক হতে হবে। কিংবা আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি কিন্তু একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি আপনার কোনো ধরনের সমস্যা থেকে থাকে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমই কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। এবং আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। সূর্যদেব শুভ অবস্থায় রয়েছে কিন্তু কর্ম আপনাকেই করতে হবে। চেষ্টা আপনাকেই করতে হবে। আপনার পরিশ্রম কিন্তু আপনার উন্নতির চাবিকাঠি। তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করার জন্য চেষ্টা করেছেন, ব্যবসা করতে পারছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না কোন ব্যবসা করবেন, কোন স্থানে করবেন। এই সময় চলাকালীন আপনি ব্যবসা শুরু করতে পারেন কিংবা আপনি ব্যবসা করছেন। ব্যবসার ক্ষেত্রে ভালো আপনার চলছে না, প্রচুর টাকা ঋণগ্রস্ত হয়েছেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার ব্যবসা ঝড়ের গতিতে এবার উন্নতি হতে চলছে ব্যবসা ক্ষেত্রে। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। অর্থাৎ 1 মাসের মধ্যে আপনি মহা কোটিপতি হতে চলেছেন। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময় জমি জায়গায় ব্যবসা। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল 2025 সালের বর্ষপতি গ্রহ মঙ্গল। 2025 সালকে মঙ্গলদেব কিন্তু নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আপনার তো ভাগ্যের সোনায় সোহাগা হতে চলেছে। তাছাড়া আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার ব্যবসা শুভ। কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন এবং ক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ এই সময়টা একদম কাউকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না। এই বিষয়গুলো কিন্তু আপনার সর্বদাই মনে রাখতে হবে।
তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার শুভ। তবে ভেবে চিন্তে আপনি অর্থ লাগাবেন ব্যবসা ক্ষেত্রে। কিংবা আপনি যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, হয়তো আপনি মার্কেটিং করছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন অথবা বেটিং করছেন কিংবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে। হয়তো সেই টিকিটটা বিক্রি হলো না, সেই টিকিটই আপনার ভাগ্যের চাকা ঘুরাতে পারে। তাই শুভ সময় চলাকালীন আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময়টা আলোচনা করতে পারেন। তাছাড়া মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট আপনি কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। কেননা সময় কিন্তু আপনার সাথ দিচ্ছে। অর্থাৎ আপনার ভাগ্য শুভ, আপনার কর্ম শুভ, আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে। এক কথাতে বলা যেতে পারে সূর্যদেবের রশ্মিতে, সূর্যদেবের কিরণে আপনার জীবনের অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব আপনার জীবনে আসতে চলেছে বা হতে চলেছে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। সূর্যদেবের কৃপা আশীর্বাদ পেতে গেলে আপনার কয়েকটি নিয়মের মধ্যে থাকতে হবে, ভিডিওর শেষে বলবো। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আপনি ব্যবসা করছেন, আপনি চাকরি করছেন কিংবা আপনি ব্যবসা শুরু করবেন কিংবা আপনি বাড়ি করার জন্য চেষ্টা করছেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার বাড়ি, গাড়ি, বিশেষ সম্পত্তির মালিক আপনি হতে পারেন। এই হলো ৯টি শুভ খবর আমি আপনাকে একটি, একটি করে ধরে, ধরে বললাম। এবার আসুন জেনে নেওয়া যাক কোন, কোন বিষয় আপনাকে সতর্ক হতে হবে। প্রথমত, আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, ধীর গতিতে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে আপনি রাস্তা পার হবেন। কেননা আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের শাসতি চলছে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া এই সময় চলাকালীন কারো সঙ্গে কোনো অশান্তির মধ্যে যাওয়া যাবে না। তর্ক বিতর্কর মধ্যে যাওয়া যাবে না। যদি আপনি তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করেন তাহলে আপনার কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে এবং কিছু শত্রু তৈরি হতে পারে। সেই শত্রু আপনার অর্থহানি করতে পারে, সম্মানহানি করতে পারে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া এই সময় চলাকালীন গোপন কথাগুলো আপনি গোপন রাখার চেষ্টা করবেন। আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছিয়ে যায়, সেই ব্যক্তি কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। নানা জায়গা থেকে কিন্তু আপনার শুভত্বগুলো অপেক্ষা করছে। অর্থাৎ শুভ সময়টাকে আপনার মতন আপনি ব্যবহার করুন, অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যান। এইবার বলব, কোন কাজগুলো আপনার একদম করা যাবে না এবং কোন কাজগুলো আপনার অবশ্যই করা প্রয়োজন রয়েছে। প্রথমত, প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করবেন। কারণ আপনার ভাগ্য পরিবর্তন করবে স্বয়ং সূর্যদেব। তাই সূর্যদেবকে খুশি রাখাই কিন্তু আপনার প্রথম কাজ। প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে কাক এবং পথচারী কুকুরকে কিছু খেতে দিন। কেননা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। শনিদেবের বাহনই কিন্তু কাক এবং কুকুর। তাছাড়া প্রতি শনিবার নিরামিষ আহার গ্রহণ করবেন, চুল দাড়ি নখ কাটবেন না। যদি এই কটা বিষয় যদি মেনে চলতে পারেন, আপনার শনিদেবের সাথে চলছে তাতে কি হয়েছে? শনিদেবের সাথে চলাকালীন অনেক মানুষ রয়েছে যদি নিয়মের মধ্যে থাকতে পারে, কোটি, কোটি টাকার মালিক হয়েছে, গাড়ি, বাড়ি, বিশাল সম্পত্তির মালিক হয়েছে। কিন্তু আপনাকে নিয়মের মধ্যে থাকতে হবে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।